আজকে তোমাদের অষ্টম শ্রেণীর পাঠ্য বইয়ের অনুশীলনী 4.4-এর সৃজনশীল 6 নম্বর গণিতের যে সমস্যাটা আছে ওইটা ভাই আজকে করাই দিব। এই অঙ্কের মধ্যে ভাইয়া তোমাদের যে বেসিক সমস্যা আছে, বেসিকে যে বীজগণিত করতে গিয়ে যে সমস্যায় পড়ো, এই অঙ্কের মধ্যে যে বেসিকগুলো থাকবে আজকে এগুলো ভাইয়া ভালোভাবে বুঝাই দিব। কারণ তোমরা এখন অষ্টম শ্রেণীতে, তোমাদের এই অষ্টম শ্রেণী থাকা অবস্থায় তোমাদের সম্পূর্ণ বেসিক ক্লিয়ার করতে হবে, না হলে ক্লাস 9-এ যখন উঠবা তোমাদের অঙ্কগুলো অনেক কঠিন লাগবে। তাই এখন ক্লাস 8-এ থাকা অবস্থায় তোমরা বেসিক গুলো ভালোভাবে ক্লিয়ার করবে, তাই অঙ্কটা একদম ভালোভাবে বুঝবা, ভালোভাবে দেখবা। এখানে ক নাম্বার কি বলছে, পি কে উৎপাদকে বিশ্লেষণ করো। তার মানে এখানে পি আমাকে দেওয়া আছে একটা, পি সমান 3x² - 5x + 2। তাহলে এই জিনিসটাকে আমাকে কি বলছে, উৎপাদকে বিশ্লেষণ। তাহলে আগে প্রথম বুঝতে হবে উৎপাদকে বিশ্লেষণটা মানে কি। উৎপাদক বিশ্লেষণ হচ্ছে কি, দুইটি সংখ্যার গুণফল, ঠিক আছে, মানে দুইটি রাশি গুণফলকে বোঝানো হয়, দুইটি রাশি গুণফলকে বোঝানো হয়। মানে মনে করো a + b * a - b, এটা হচ্ছে আমার কি, মনে করো উৎপাদকের একটা ফলাফল এইভাবে আসবে, মানে দুইটা রাশির কি গুণফল আকারে এভাবে প্রকাশ হবে, উৎপাদকে বিশ্লেষণ হবে, আমাদের নিয়ে আসতে হবে। তাহলে এখন প্রশ্নটা আমরা তুলি। প্রশ্নের মধ্যে বলছে ক নাম্বার, পি কে উৎপাদক বিশ্লেষণ করতে, তাহলে পি সমান কত, 3x² - 5x + 2। তাহলে এই জিনিসটাকে ভাই কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে এখানে এই যে রাশিটা দিছে, এই রাশিটাকে ভাই প্রথমে দেখতে হবে উৎপাদক বিশ্লেষণ করলে এটাকে মিডল ফ্যাক্টর করা যায় কিনা, মিডল ফ্যাক্টর করা যায় কিনা। মানে এটা করতে হলে প্রথমে আমাদের বুঝতে হবে এটা মিডল ফ্যাক্টর যাবে কিনা। কিভাবে, ফার্স্টে যে এখানে মনে করি x² আছে না, এখানে যেটার উপর স্কয়ার থাকবে ওই জাতীয় আরেকটা রাশি এখানে থাকতে হবে। তাহলে এখানে x² আছে, তার মানে একটা x আলা আর একটা এখানে থাকতে হবে, এরপর একটা হচ্ছে আলাদা সংখ্যা। তাহলে ওই অবস্থায় জিনিসটাকে কি করা যাবে, মিডল ফ্যাক্টর করা যাবে হয়তো, মানে এরকম কনফার্ম চাই না, হয়তো চাই। তাইলে এখন যেটা করতে হবে, নিয়মটা দেখো, লাস্টে যে সংখ্যাটা থাকে, লাস্টে যে সংখ্যাটা থাকে এবং x² এর সাথে যে সংখ্যাটা থাকবে, x² এর সাথে যে সংখ্যাটা থাকবে, মনে করো সাপোজ অনেক সময় কি x² এর সাথে কিছুই থাকে না, x² এর সাথে কি কিছুই থাকে না, মনে করো এখানে সাপোজ মনে করো 6, ঠিক আছে। এখন x² এর সাথে কিছু নাই, কিছু না থাকলে মনে কি ধরতে হবে, আমার 1 ধরতে হবে। মানে এই রুলসটা মনে রাখতে হবে যে কি আমার x² এর সাথে কিছু না কিছু থাকবে, সেটা 1 হোক বা কোনো সংখ্যা দৃশ্যমান দেওয়া থাকুক। এই দৃশ্যমান না দেওয়া না থাকলে আমরা কি করি, জাস্ট এটা যেটা আছে ওইটাকে কি করি, লসাগু করে ফেলি। কিন্তু অনেক সময় যে এই নিয়মটা আমরা চাই যে 1 x² এর সাথে গুণ করতে হবে, এটা যদি আমরা না বলি, x² এর সংখ্যাটার সাথে গুণ করতে হবে এটা যদি আমরা না বলি, তাহলে এই অবস্থায় গিয়ে আমরা কি করবো না, গুণ করবো না, 3 এর সাথে 2টা গুণ না করে শুধু 2 দিয়ে লসাগুটা করতে চাইবো। তাই আমাদের প্রথম থেকে শিখতে হবে যে কি, এই x² এর সাথে যে সংখ্যাটা দেওয়া থাকবে ওইটা ভাই কি করব, লাস্টের সংখ্যাটার সাথে গুণ করব। তাহলে এখন 3 এর সাথে 2টা গুণ করব, 3 এর সাথে কি করব, 2 গুণ করব, 3 * 2 = কত হয়, 6 = 6। তাহলে ভাইয়া একটা জিনিস দেখো, এই যে 6টা দিছে না, এই 6টা থেকে ভেঙে 5 আনতে হবে, 6টা থেকে ভেঙে 5 আনতে হবে। মানে 6 কে এমন সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে হবে যেগুলোকে ভাগ করে যে ভাগফল দুইটা আমি পাবো, মনে করো 6 কে আমি ভাঙতেছি 2 আর 3 পাইছি না, মানে এগুলো আমি পাচ্ছি কত, 6 কে ভেঙে 2 এবং 3, এই দুইটা আমি সংখ্যা পাইছি। এই দুইটা সংখ্যার গুণফল হতে হবে 6 এবং যোগ কিংবা বিয়োগ করে আমার আসতে হবে মাঝখানে যে সংখ্যাটা আছে ওইটা। এটুকু ক্লিয়ার। তাহলে এখন দেখো 6 কে ভাঙলে আমার কত হয়েছে, 2 এবং 3। তাহলে দেখো এই +2 + 3 করলে কত হয়, +5 +5, কিন্তু বাইরে আছে কত, -5। তাহলে এটা -5 আনতে গেলে কি করতে হবে, +2 - 3 = কত হবে, -5। বুঝা গেছে। তাহলে আমরা যদি এখানে কাজটা করতে চাই তাহলে ভাই কি করতে হবে বলো, এখানে আমাদের লিখতে হবে কি, 3x² - 3x - 2x + 2। এবার দেখো এই জিনিসটা কিভাবে মিলাবো, মানে সঠিক আছে কিনা। এই যে মাইনাস আছে না, এই মাইনাস, তাহলে মাইনাসের মানে যে কি হবে, প্লাস, মাইনাসের মানে যে প্লাস, এই প্লাস চিহ্নটা কিন্তু সঠিক থাকতে হবে, ঠিক আছে। এরপরে 3 দুগুণ কত, 6, আবার এদিকে 3 দুগুণ কত, 6, এটা আমাদের মিলতে হবে। এরপরে মিলাতে হবে কি, এখানে -3x, এখানে -2x, তাহলে = কত হয়, -5x। এই সব কিছু যদি সম্পূর্ণভাবে মিলে যায় তাহলে পরবর্তী অঙ্কের লাইনগুলো করলে তোমার কি হবে, সঠিক হবে। মনে করো একটা মিলছে নিয়ম আর একটা মিলে নাই রুলস এর মধ্যে, তাহলে তোমাদের অঙ্কটা কি হবে না, সঠিক হবে না। তাই সেহেতু আমাদের কি এটা এভাবে সাজানোর পরে আমাদের দেখতে হবে কি, ফার্স্টে এই 2 সংখ্যাটার আগে যে চিহ্নটা থাকবে, সংখ্যাটার আগে যে সাইনটা থাকবে ওই সাইনটা মিলছে কিনা এই দুইটার গুণফল দিয়ে, এই দুইটা চিহ্নটা দিয়ে, মানে মনে করো মাইনাস প্লাস। বোঝা গেছে। এরপরে এখান থেকে কি কমন যায়,
মনে করো এটা একটা রাশি হবে, এখন এটা একটা রাশি হবে, এই দুইটা রাশির মধ্যে মিল কি আছে, 3 এখানেও আছে এখানেও আছে, তাহলে ভাই কি কমন নিতে পারি, 3 কমন নিতে পারি। এখানে এক্স স্কয়ার মানে এক্স আছে দুইটা, এখানে এক্স আছে কয়টা, একটা, তাহলে যেটাতে কম আছে ওইটাই ভাইয়া নিব, ঠিক আছে। তার মানে এখানে এক্স স্কয়ার থেকে ভাই এক্স কমন নিছে, আর এখান থেকে এক্সটা কমন নিছে, আর 3টাও কমন নিছি, তাহলে এখানে আর থাকে কি, এই যে 3x স্কয়ার থেকে 3x টা যদি নিয়ে নিই, তাহলে এখানে থাকবে আর কত ভাইয়া, এক্স। কমন নেওয়া অর্থ হচ্ছে ভাগ করা, তোমরা ছোট থেকে যখন শিখতেছো নিয়মটা শিখো যে কমন নেওয়া অর্থ বোঝার জন্য হচ্ছে কি ভাগ করা, এটা এখন ছোট থেকে মনে রাখো, ঠিক আছে। তাহলে মনে করো আমি এই যে 3x স্কয়ার কে 3x দিয়ে ভাগ করতেছি, তো মনে করি করো 3x স্কয়ার তারপর কত 3x সমান 3x স্কয়ার মানে x কয়টা, দুইটা, তারপর 3 ইনটু x, 3 3 কাটা x x কাটা, তাহলে আরেকটা কত থাকলো, x থাকলো, মানে জিনিসটা এভাবে আসলো, বুঝা গেছে। এরপর আবার 3x দিয়ে 3x কে ভাগ করলে 3x 3x, তাহলে x x কাটা 3 3 কাটা, তাহলে ভাগফল কত 1, ভাগফল কখন কি হয় না, 0 হয় না, তাহলে কি হবে x মাইনাস 1, ঠিক আছে। এমনি আমরা সাধারণত বুঝি কি এখানে 3x আছে, 3x নিয়ে নিচ্ছে আর কিছু না, মানে কি আছে 1 আছে, তাহলে আমাদের আসলে নিয়মটা বেসিকটা হচ্ছে কি কমন নেওয়া অর্থ হচ্ছে কি করা, ভাগ করা, কমন নেওয়া অর্থ হচ্ছে ভাগ করা, এটা কিন্তু মনে রাখবা। একটা জায়গায় যদি মনে রাখতে পারো বাকিগুলো তোমাদের জন্য কি লাগবে, সহজ লাগবে। এখন তাহলে ভাই এখান থেকে যেটা কমন নেওয়া ওটা নিয়ে নিছি, তাহলে এরপর আমরা লিখবো কি মাইনাস চিহ্নটা, এখানে মাইনাস চিহ্ন আছে না, মাইনাস চিহ্নটা লিখবো, তাহলে এখান থেকে আবার কি মিল আছে, 2 এখানেও আছে এখানেও আছে না, তাহলে ভাই 2টা কমন নিব, কি কমন নিব, 2 কমন নিব, তার মানে এখন 2 দিয়ে 2x কে ভাগ করবো, ভাগ করলে থাকবে কত, 2 2 কাটা যাবে, থাকবে কত x, তারপর এখানে মাইনাস চিহ্ন এখানে প্লাস চিহ্ন, তাহলে প্লাস প্লাস আর মাইনাসে কি হবে, মাইনাস, প্লাস আর মাইনাসে মাইনাস, 2 দিয়ে 2 কে ভাগ করলে কত হয় 1, বোঝা গেছে। এবার দেখো এই যে x মাইনাস 1 এখানেও আছে এই রাশিতে, আবার এই রাশিতে x মাইনাস 1 আছে, দেখো এটা পুরোটা একটা রাশি, এটা পুরোটা একটা রাশি, দুইটা রাশিতে মিল কি আছে, x মাইনাস 1, তাহলে ভাই এখন লিখবো কি x মাইনাস 1, এরপরে কি আছে এখানে বৈশিষ্ট্য কি আছে, এখান থেকে যখন x মাইনাস 1 টা নিয়ে নিছি দুটো থেকে কমন, এখানে বৈশিষ্ট্য কি আছে 3x, আর এটা থেকে যখন x মাইনাস 1 নিয়েছি এখানে বৈশিষ্ট্য কি আছে -2, তাহলে এটা হচ্ছে তোমার কি ভাইয়া আনসার। তাহলে কি উৎপাদক বিশ্লেষণ করলে আমাদের কি হবে, x মাইনাস 1 3x মাইনাস 2, অঙ্কটা হচ্ছে দুই লাইনের, বুঝতে হচ্ছে কোথায় এটা কিভাবে আমাদের ব্যঙ্গে সাজাতে হচ্ছে, বুঝা গেছে। তাহলে এটা হচ্ছে ক নাম্বারটা গেল। এরপরে দেখো ভাই খ নম্বর অঙ্কটা, এটা একটু ভালো করে মনোযোগ দিয়ে বুঝবা, অঙ্কটা 2 নিয়মে করা যায়, অঙ্কটা 2 নিয়মে করা যায়। এখানে বলছে p সমান 0 এবং x সমান নয় 0, x কি সমান না মানে x এর মান 0 হবে না হলে 9x স্কয়ার প্লাস 4/x স্কয়ার এর মান নির্ণয় করো। কি বলছে, 9x স্কয়ার প্লাস 4/x স্কয়ার এর মান নির্ণয় করো, কিন্তু কিসে থেকে নির্ণয় করতে বলছে, পি এর মান থেকে, পি ইকুয়াল বলছে 0, ওরা আবার বলছে পি ইকুয়াল টু 3x স্কয়ার মাইনাস 5x প্লাস 2, তাহলে আমরা লিখি দেওয়া আছে পি সমান কি বলছে ওরা 0, ঠিক আছে। আবার এখানে পি সমান বলছে কত, পি সমান বলছে 3, মনে করো জিনিসটা আগে তোমরা এটা লিখতে পারো, এটা লিখো আগে, তাহলে তোমার জন্য আরো ভালো লাগবে, 3x স্কয়ার মাইনাস 5x প্লাস 2, আর হচ্ছে পি ইকুয়াল টু 0, তার মানে কি পি ইকুয়াল টু 0 হলে, পি ইকুয়াল টু কত 0 হলে, তাহলে এই জিনিসটা ইকুয়াল টু কি হবে 0 হবে, কারণ পি এর মান এটা আবার পি এর মান 0, তার মানে মানে কি হবে সমান, লিখতে পারি কি 3x স্কয়ার মাইনাস 5x প্লাস 2 সমান 0, বুঝা গেছে, সমান কি 0, এটুকু বুঝছো। জাস্ট আমরা কি করছি, পি ইকুয়াল টু এটা বলছে আর পি ইকুয়াল টু 0 বলছে, তার মানে ওই মানটা ইকুয়াল টু কত হবে 0। এখন দেখবা ওইটা তো আমরা ভাই মিডল টার্ম করছিলাম না, মিডল ফ্যাক্টরটা বাই করছিলাম, এখন এখানে আমাকে বুঝতে হবে যে কি করতে হবে, এখানে আমার নিয়মটা দেখো কি করতে হবে, এখানে ভাই লাইন টু করে লিখি, এই যে 3x স্কয়ার মাইনাস 5x প্লাস 2 সমান কত 0, এটা উপরে লিখলাম। এখন দেখো এখানে আমাকে যেটা মান নির্ণয় করতে বলছে, এখানে x স্কয়ার আবার মানে 9x স্কয়ার প্লাস 4x স্কয়ার, ওইরকম একটা ভগ্নাংশ টাইপের আসবে, এটা একটা টাইপ, মনে করো এই টাইপের অঙ্কটা, এই টাইপের অঙ্ক করতে গেলে আমাদের লাগে কি x প্লাস 1/x এর মান, ঠিক আছে। এখন দেখুন এখানে 9x স্কয়ার আছে, তাহলে এখানের মধ্যে কি কিছু কি থাকবে, সহগ থাকবে, কিছু সহগ থাকবে, ওইভাবে আমাদের কি করে আসতে হবে, নিয়মটা মানে এখানে নিয়ে আসতে হবে, তাহলে টাইপ হচ্ছে এটা, মানে এই টাইপের কাজ করতে হবে। তাহলে এখান থেকে এখন মিডল ফ্যাক্টরটা করব না, এখন কি করব দেখো, এখন এটা আমি 2 লাইন বাড়তি করাবো, ঠিক আছে,
মানুষ সহজে এখান থেকে কি করে ওই পক্ষে এক্স দিয়ে ভাগ করে আমি এভাবে করাবো না। কেন করাচ্ছি না সেটা তোমরা বুঝবা। এখানে -5x আছে না, এই -5x টা লিখবো, +2 আছে, -2 হবে পারে গেলে। এখন একটা জিনিস মনে রাখবো, তোমরা যখন ক্লাসে অনেকে জানো না সমানের এক পার থেকে অন্য পারে গেলে কি হয়, সাইন পরিবর্তন হয়ে যায়। তাহলে আমি +2 টা সমানের এই পারে ছিল, যখন ওই পারে নিয়ে গেছি এটা কি হয়ে গেছে, -2 হয়ে গেছে। জিরোর আর কোনো বিল নেই, কোনো দাম নাই। এরপরে দেখো এখানে আমরা সহজে বুঝতে পারতেছি কি, মানে এখন এই কাজে এখানে কি করে উভয়পক্ষে কি করে ওরা এক্স দ্বারা ভাগ করে বা এখানে এটা ক্যালকুলেশন করে দিকে পাঠায়। আমরা এগুলো কিচ্ছু করবো না, আমরা করবো কি এখানে সহজ আমরা চোখে কি দেখতেছি এক্স কমন যাচ্ছে, দুই জায়গায় কি আছে এক্স আছে, তাহলে ভাই এক্সটা কমন নিব, এক্সটা কমন নিলে 3x - 5। এটা তোমাদের মনে থাকবে, কারণ তোমরা এই যে ভাগ করতে হবে এটা বলে দিতে পারো, কিন্তু এখানে কমন নিতে হবে এটা কিন্তু তোমরা বলবে না, কারণ তোমার নিজের চোখে দেখতেছো যে কি এখানে আমি কি নিতে পারি এক্স কমন নিতে পারি, কারণ দুই জায়গায় কি আছে এক্স আছে, দুই জায়গায় কি আছে এক্স আছে। তাহলে ভাই এখান থেকে কি কমন নিছি, এক্সটা কমন নিছি, তাহলে ইজ ইকুয়াল টু কত থাকে -2। এখন দেখো যোগ থাকলে যদি বিয়োগ হয় তাহলে গুণ থাকলে ভাগ হবে না, গুণ থাকলে কি হবে ভাগ হবে। তাহলে এখন এক্সটা এর সাথে কি অবস্থা আছে, গুণ অবস্থা, এখানে এখানে কোনো চিহ্ন না, মানে কি আছে ইনটু আছে, ইনটু মানে হচ্ছে গুণ। তাহলে এখন এক্সটাকে ভাই ওইদিকে পক্ষান্তর করবো, 3x - 5 সমান, এই যে মাইনাস আছে মাইনাসটা দিলাম, 2x, 2 কত 2/x। এই যে এক্সটা আছে না, কখনো গুণ থেকে যখন এই পাশে গিয়ে ভাগ হবে সেটা থাকবে নিচে, এদিকে যেটা আছে সেটা সবসময় কোথায় থাকবে উপরে থাকবে, আর এই মাইনাসটা সামনে থাকবে, ঠিক আছে। এরপরে দেখো 3x, এখন ভাইয়ার সংখ্যা কিন্তু এই পাশে রাখবো না, সংখ্যাকে ওই পাশে পক্ষান্তর করবো, এক্সটাকে এই পাশে নিয়ে আসবো। তাহলে এটা এক্সটা মাইনাস অবস্থা ছিল না, এখন হয়ে গেছে কি +2/x, আর -5 এদিকে গেলে হয় +5। এই জিনিসটা যদি আমরা এভাবে করি তাহলে তোমরা একবার যদি রুলসটা মনে রাখতে পারো এটা সারা জীবনই মনে থাকবে, তোমাদের কখনো আর ভুলবা না। এরপরে মানে এইটুকু মনে করো তোমার এখানে তুমি বের করছো, এরপর তুমি চলে যাবে কোথায় প্রদত্ত রাশিতে, যে রাশিটা তোমাকে দিছে ওরা, যে প্রদত্ত রাশি কি দিছে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিতে লিখছে ভাই কি দেখো 9x স্কয়ার প্লাস 4/x²। এখন এখানে যে স্কয়ার আছে না, এমন একটা সংখ্যা নিয়ে আসতে হবে যে সংখ্যাটার উপর স্কয়ার দিলে 9 হয়, কারণ আমি দুটোটার উপর কি দিব স্কয়ার দিব। তাহলে দেখো 3 এর উপর যদি স্কয়ার দিই আমাদের কত হয়, 3 কয়টা দুইটা সমান কত 9, তাহলে ভাই এখানে লিখতে পারি না 3x লিখতে পারি, এরপরে স্কয়ারটা দুইটার উপর দিতে পারি। এখন মানে কি কোনো পরিবর্তন হয়েছে কিনা দেখো, 3 এর উপর স্কয়ার 3 3 কে 9, x এর উপর স্কয়ার এখানে আছে, যে মানের কোনো পরিবর্তন হচ্ছে, অঙ্কে মানের পরিবর্তন করা যাবে না, অঙ্কে কি করা যাবে না মানের কোনো পরিবর্তন করা যাবে না। তাহলে এখন ভাই লিখবো কি 3x হোল স্কয়ার প্লাস, আবার এখানে এই x এর উপর স্কয়ার আছে, তাহলে এখানে এমন একটা সংখ্যা নিয়ে আসতে হবে যেটার উপর স্কয়ার দিলে কি হয় 4 হয়। তাহলে এখানে দেখো 2x হোল স্কয়ার, বুঝো বিষয়টা, এই যে 4 আছে তাহলে 2 এর উপর স্কয়ার দিলে কত হয় 2 × 2 সমান কত 4, তার মানে এই স্কয়ারটা 2 এর উপরও আছে x এর উপর আছে, তাহলে 2 × 2 = 4x²। তাহলে মানে কোনো পরিবর্তন হয়েছে হয় না, আমরা এটা কি করছি ভাঙছি। তাহলে ভাঙাটা ভাই আজকে শিখলা না কিভাবে ভাঙতে হয়। এরপরে দেখো এখানে তুমি এই যে জিনিসটা এটা এই 2/x(b), ঠিক আছে। তাহলে 3x এর উপর কি আছে স্কয়ার আছে, মানে a², 2x এর উপর কি আছে b আছে, 2x মানে হচ্ছে b, এর উপর কি আছে স্কয়ার, তার মানে হচ্ছে b², চিহ্ন আছে কি প্লাস, তার মানে আমরা শিখছি a² + b² সূত্র, কয়টা সূত্র বলছিলাম, a + b হোল স্কয়ার মাইনাস 2ab, একটা হচ্ছে কি a - b হোল স্কয়ার প্লাস 2ab, দুইটা সূত্র। এই দুইটা সূত্র ভাই এখন ব্যবহার করবো কোনটা, এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস, ভাই দেওয়া আছে দেখে মান কি বের করছি প্লাসের, কি বের করছি প্লাসের, মনে রাখবা। এখন যখন প্লাসেরটা বের করছি তাহলে ভাই ব্যবহার করবো কোনটা প্লাসেরটা, কোন সূত্র ব্যবহার করবো প্লাসেরটা। এখন আমি তোমাদেরকে সূত্রটা এখানে একটু লিখে দিই, তোমরা যেন ওইভাবে দেখে হলো কি প্রথমত শিখতে পারো। a² + b² সমান কি a + b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন দেখো যখন এটা আমি মনে করো সাপোজ বোঝার জন্য এই 3x টাকে বাই ধরছি a না, তাহলে এখন দেখো ব্র্যাকেটটা দিব, সূত্র থেকে যেভাবে আছে ওইভাবে বসাবো, a সমান কত হচ্ছে 3x, তাহলে 3x লিখছি প্লাস দিলাম সূত্রের b মানে কি হচ্ছে 2/x, 2/x দিলাম, ঠিক আছে। এরপরে এটার উপর হোলের উপর একটা স্কয়ার আছে সূত্রের মধ্যে, আমি হোল স্কয়ার এটা দিলাম, এদিকে আর দেখতেছি না, আমরা এখান থেকে করতেছি মাইনাস সূত্রে 2 আছে না 2টা দিব, a মানে কত হচ্ছে ভাইয়া 3x, তাহলে আমি এখানে লিখবো ইনটু 3x, তারপরে এর পরে b, b এর মাঝখানে কিছু না মানে কি আছে ইনটু আছে, তাহলে b মানে কত ভাইয়া 2/x, 2 কত x, এটুকু ভাই মনে রাখতে হবে, এটুকু
মনে রাখতে হবে। তাহলে এখন এখন দেখো এই সূত্রের মধ্যে এটা মিলে কিনা। 3s স্কয়ার 3x হোল স্কয়ার প্লাস 2/x হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন তোমরা যে কাজটা করো, এখন তোমাদের অঙ্ক হয়ে গেছে, এখন আর কোনো কাজ নাই। এখন তোমরা এই যে 3x প্লাস 2/x এর একটা মান বের করছো কত 5, তাহলে 5টা এখানে লিখবা, 5টা এখানে লিখবা। এরপর এই পুরোটার উপর কি আছে একটা স্কয়ার আছে, তাহলে এটার মানের উপরে কি হবে একটা স্কয়ার হবে মাইনাস। এখন দেখো এই যে এই যে একটা সংখ্যা, এই যে একটা সংখ্যা ভগ্নাংশ ছাড়া যদি থাকে তখন সে থাকে কোথায়, তার নাম হয় কি লব, তার নাম হয় লব। মানে সে যদি ভগ্নাংশ ছাড়া থাকে একক অবস্থায় তাহলে সে কি হবে লব। তার নিচে কিছু না মানে মানে কি আছে হর, তার নিচে যে আছে সে হচ্ছে হর, তাহলে হর কত 1। এখন আমরা এইটুকু হচ্ছে বেসিক বুঝবো। এরপর আমরা এখন এখন দেখতেছি কি মনে করবো আমরা এটা হচ্ছে উপরে আছে, এই একটা আছে কোথায় নিচে। এখন তাহলে উপরের এক্স নিচের এক্স কি কাটা, উপরের এক্স নিচের এক্স কাটা। তাহলে আমরা এই যে লবটাকে সবসময় কোথায় উপরে, এই জন্য এটাকে উপরে মনে করছি, আর হরটাকে কোথায় নিচে, তাহলে উপর থেকে আর নিচ থেকে কি হলো কাটা গেল। এটা আমরা আজকে শিখলাম। এরপর দেখো এখানে মাইনাসটা দিলাম, 3 দুগুণ কত হয়, উপর উপরে গুণ। এখন 3 দুগুণ কত 6, 6 দুগুণ কত 12, তাহলে এখানে লিখবো কত ভাইয়া 12। তাহলে 5 স্কয়ার মানে কত 25, মানে 5 হচ্ছে কয়টা ভাইয়া দুইটা, 25 বোঝা গেছে। 5 স্কয়ার মানে 5 দুইটা, তারপর মাইনাস 12। তাহলে 25 থেকে 12 বিয়োগ করো, 5 থেকে 2 বিয়োগ করলে কত হয় ভাইয়া 3, 2 থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে হয় কত 13। এটা হচ্ছে তোমাদের আনসার। এইভাবে যদি করো তোমরা অঙ্কটা কি করবে না ভুলবা না। কিন্তু তোমরা যদি এখানে এসে এক উভয় পক্ষ থেকে এক বাদ দিব, এই করবো সেই করবো, এগুলো যদি করতে যাও তোমরা ওই যে বাদ দিতে হবে ওইটাই ভুলে যাবা, বাদ দিতে হবে ওইটাই ভুলে যাবা। কিন্তু এমনি তোমরা সহজে যদি করো তোমরা এই অঙ্কটা ভুলবা না, তোমাদের টাইপ মনে রাখবা যে আমার এই অঙ্ক দেখলে এই টাইপের করতে হবে। ঠিক আছে, এখন করা দিব কি গ নাম্বারটা। তাহলে ভাই এবার দেখো গ নাম্বারটা দেখো, এবার তোমরা গ নাম্বারটা দেখো। গ নাম্বারটা সহজ, সহজ বলতে তোমাদের ফার্স্টে মিডল ফ্যাক্টর করাইছি না একটা, এই দুইটাকে আমার কি করতে হবে মিডল ফ্যাক্টর করতে হবে। প্রথমে কিউ আর আর এর লসাগু নির্ণয় করতে হবে, লসাগু নির্ণয় করতে হলে ফার্স্টে এগুলো কি করতে হবে ভাইয়া মিডল ফ্যাক্টর করতে হবে। তাহলে দেখো ভাই ফার্স্টে কিউ সমান লিখি, কিউ সমান কত বলছে 3x স্কয়ার মাইনাস 16x মাইনাস 12। এটা তোমরা নিজেরা তাই করতে পারো, তোমরা নিজেরা করতে পারো। বলছিলাম কি ভাই দেখো লাস্টের সংখ্যা যেটা থাকবে এবং এস স্কয়ারের সাথে সংখ্যা যেটা থাকবে ওইটা কি করবো গুণ করবো। তাহলে 12 গুণন 3 ইকুয়াল কত আসে ভাইয়া 36 না, 36। এরপরে এই যে 36 পাইছি, ওইটা থেকে এমন দুইটা সংখ্যা নিয়ে আসবো, এমন দুইটা সংখ্যা নিয়ে আসবো যে দুইটা সংখ্যা গুণ করলে, যে দুইটা সংখ্যা গুণ করলে কত আসবে 36 আসবে। আবার যোগ বিয়োগ করলে আসবে কত 16, যোগ বিয়োগ করলে কত আসবে 16। এখন আমি আন্দাজে 36 এর মধ্যে কেন দুইটা সংখ্যা বসাতে পারবো, মনে করো 30,006 যোগ করলে 36 হয়। ঠিক আছে, মানে এমন সংখ্যা তো বসাতে হবে। তাহলে এটা যদি আমরা সহজে বুঝি, যদি আমরা এভাবে লসাগু নিই, এভাবে কি নিই লসাগু নিই, দেখ যে কি 36 আমরা এটাকে কত দিয়ে যাই 2 দিয়ে যাই, তাহলে কত হয় 18, কত হয় 18। তাহলে 18 দুগুণ 37, তাহলে এটা দেওয়ার পরে বাই সাথে সাথে দেখবো মিলে কিনা, যদি না মিলে আবার কি দিব 2 দিয়ে 9কে 18কে ভাঙবো 9। এখন আমি যখন ফার্স্টে মনে করো ফার্স্টে যখন করছি 2 আর 18 আসছে, 36 যখন 2 দিয়ে ভাঙছে কত কত আসছে 2 এবং 18 আসছে না। এখন দেখবো এই 2 আর 18 যোগ বিয়োগ করে 16 আসে কিনা। 18 সাথে 2 যোগ করলে হয় 20, 18 সাথে 2 যোগ করলে কত হয় 20, আবার 18 থেকে 2 বিয়োগ করলে হয়ে যায় 16, মিলে যাচ্ছে না। আবার 18 দুগুণ কত হয় 36, তাও মিলে যাচ্ছে। ঠিক আছে, মানে করো -18 তারপরে কত +2 করলে কত আসে 16 আসে না। আবার বলছে সাইন এটা মিলাতে হবে, কি বলছিলাম সাইন এটাও মিলাতে হবে। এখন দেখো প্লাস মাইনাসে কি মাইনাস, সাইনটাও মিলছে। তাহলে এখন আমরা যদি এভাবে অঙ্কটা করি আমাদের অঙ্কটা কি হবে একদম 100% সঠিক হবে, পরবর্তী আর অঙ্ক খাটাখাটি করতে হবে না। তাহলে এখন দেখো ভাইয়া আমরা লিখতে পারি কি 3x স্কয়ার মাইনাস 18x তারপর হচ্ছে কত প্লাস 2x মাইনাস 12। তাহলে এই দুইটাই করতে আসছে। ফার্স্টে আমরা 36 কে কি করছি ভাঙছি 18 ইন্টু 2। ঠিক আছে, তাহলে কিভাবে ভাঙছি এটা তো বুঝছো, এভাবে লসাগু নিয়ে 2 আর 18। ঠিক আছে, এরপর 18 থেকে 2 বিয়োগ করে কত আসছে 16, এবং এটা প্লাস মাইনাসে কি হচ্ছে মাইনাস হচ্ছে, সব মিলে যাচ্ছে। সব মিলে গেলে তোমার অঙ্কটা এরপরের লাইনটা তুমি অবশ্যই করতে পারবা। এখন দেখো কমন নেওয়া মানে বলছিলাম ভাগ করা, 3 দিয়ে কি ভাই 18 কে ভাগ করা যায়, অবশ্যই যায় না। 300 কত 18, তার মানে আমি 3 কমন নিতে পারবো, কারণ আমি 3 দিয়ে 18 কে করতে পারতেছি ভাগ করতে পারতেছি। তারপর এক্স স্কয়ার এখানে দুইটা এখানে একটা, তাহলে ভাই বলছিলাম যে যেখানে কম ওইটাই নিব, এক্সট্রা একটা কমন নিছি। এবার
এই যে 3টা নিয়ে নিছি, মনে করো আর ভাগ করাটা বলতে হচ্ছে না, কমন 3 নিয়ে নিছি, 3 থাকবে না, আর এস স্কয়ার দুইটা থেকে একটা নিয়ে নিছি, আর একটা এক্স থাকবে। এরপরে 3 দিয়ে 18 কে ভাগ করলে হয় 6, এক্স তো নিয়েই নিছি, এটা আর থাকবে থাকবে না, প্লাস এখন 2 দিয়ে কি 12 কে ভাগ করা যায়? অবশ্যই যাবে। 2 দিয়ে 12 খান জোড় সংখ্যা, 2 দিয়ে 12 কে ভাগ করলে কত হবে? 6 দুগুণ 12। তাহলে এখান থেকে ভাই তাহলে 2টা কমন নিব, এক্স কমন নিতে পারতেছি কারণ এক্স এখানে আছে, এখানে কি নাই। যখন আমি তাইলে 2টা কমন নিছি, এখানে আর কি থাকে? এক্স। এই যে প্লাস, সবসময় মনে রাখবো এখানে সাথে সাথে মাইনাস দিবা না, বুঝে দিবা প্লাস মাইনাসে মাইনাস। 2 দিয়ে 12 কে ভাগ করলে 6। এখন দেখো ভাই এখানে রাশি কয়টা? এটা একটা, এটা একটা, দুই রাশিতে মিল কি দেখতেছো তুমি? x - 6, x - 6, কমন কি নিবা? হ্যাঁ, x - 6, বুঝা গেছে। আর ওখানে অবশিষ্ট কি আছে? এটাতে অবশিষ্ট আছে 3x, কি অবশিষ্ট আছে? 3x প্লাস 2, এটা আমার কাছে অবশিষ্ট আছে না? তাহলে এইটা আমি কিউ এর মান পাইছি। কিসের মান পাইছি? কিউ এর মান, বুঝা গেছে। এখন আমি কিসের মান বের করতে হবে? আর এর মান, ঠিক সেম ভাবে আর এর মানটা আমরা বের করব। তাহলে ভাই কিউ থেকে যেটা পাইছি এটা কেন আমরা কি করি? এদিকে আলাদা করে লিখে রাখি যে কি কিউ থেকে ভাই বের করছি কত? x - 6 আর 3x প্লাস 2, এটা আমরা কিউ থেকে বের করছি। এবার দেখো আর, তাহলে আর সমান ওটা আমাকে বলছে কি 16, না বলছে কি 3x স্কয়ার, কত? আর সমান বলছে 3x স্কয়ার মাইনাস x মাইনাস কত? 2। এখন আমরা কি করব? যে শেষ সংখ্যা এবং প্রথম সংখ্যা এস এর সাথে যে সংখ্যাটা থাকবে ওইটা কি করব? গুণ করব। 3 দুগুণ কত হয়? 6, 3 দুগুণ কত হয়? 6। আবার এটাকে ভাঙবো, 2 দিয়ে ভাঙলে 3। এখন একটা ভাঙার পর দেখবো যে কি আমাদের এখানে যোগ বিয়োগ করলে এটা মিলে কিনা। তাহলে +3 থেকে -2 চলে গেলে -1 থাকে না, মানে এখানে x এর সাথে কিছু না মানে কি আছে? 1 আছে, কিছু না মানে 1 আছে। তাহলে আমার 1টাই মিলাতে হবে। কি মিলাতে হবে? 1টাই মিলাতে হবে, ঠিক আছে। এবার আমরা লিখি, দেখো 3x স্কয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 2। এবার মিলাও, নিয়মগুলো। 3 দুগুণ কত হয়? 6, এই 3 দুগুণ 6। এরপরে প্লাসে মাইনাসে মাইনাস, সব মিলছে। এরপর 3 -3x থেকে প্লাস 2x গেলে আরেকটা x থাকে। তিনটা নিয়ম অবশ্যই মিলতে হবে। এখন তাইলে আমি পরের লাইন করলে আমাদের আর কোনো ভুল হবে না। এখন দেখো মিল কি আছে? এটাতেও 3 আছে, এটাতেও 3 আছে, নিয়ে নিলাম। এখানে এস স্কয়ার দুইটা, এখানে একটা, তাহলে একটা এক্স কমন নিলাম। তাহলে এখান থেকে 3টা চলে গেছে, এস স্কয়ার দুইটা থেকে একটা চলে গেলে আরেকটা এক্স থাকে মাইনাস। এই 3x যখন নিয়ে নিই, 3x দিয়ে 3x কে ভাগ করো, তার মানে কত থাকে? ভাগফল 1। এরপরে প্লাস, এখান থেকে কি কমন নিছি ভাইয়া? প্লাস কমন নিছি। তাহলে এখানে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2 কমন নিছি। তাহলে একটা কত? x প্লাসে মাইনাসে মাইনাস, 2 দিয়ে 2 কে ভাগ করলে কত হয়? 1। তাহলে কমন নেওয়ার অর্থ কি শিখলাম ভাইয়া? ভাগ করা। তাহলে এখানে অবশিষ্ট কি থাকে? x - 1 আর 3x প্লাস 2, মানে দুইটা রাশির মধ্যে মিল আছে, x - 1 নিয়ে নিলাম, অবশিষ্ট থাকলো 3x প্লাস 2। বুঝতে পারছো? তাহলে এখন ভাইয়া আর এর মান পাইছি এটা, কিউ এর মান পাইছি এটা। এখন আমাকে বের করতে বলছে কি ভাইয়া? কি বের করতে বলছে? নির্ণেয় লসাগু। লসাগু, লঘিষ্ঠ মঘিষ্ঠ এগুলো আমার মনে রাখার কোনো প্রয়োজন নাই। এই লঘিষ্ঠ মঘিষ্ঠ এগুলো মনে রাখার কোনো প্রয়োজন নেই, সহজ মনে রাখবা সহজ ভাবে। কিবা আমার অঙ্ক সঠিক হলেই হলো, মনে রাখাটা হচ্ছে আমার ভিতর, ঠিক আছে। এবং তোমাকে লসাগু কাকে বলে তোমার অঙ্কের মধ্যে আসবে? আসবে না। গসাগু কাকে বলে? আসবে না। তুমি এটা মনে রাখবে, লসাগু মানে হচ্ছে মিল থাকলে, যতটা মিল থাকবে ওইটা থেকে কি একটা নিব, আর ও মিল যেটা আছে ওইটাও নিব, ঠিক আছে। তাহলে মিলেও নিব, ও মিলেও নিব, লসাগুর মানে হচ্ছে এটা। জাস্ট এইটুকুই তোমরা কনসেপ্টটা মনে রাখবা, আর কিচ্ছু না। এখানে লসাগু গসাগু এগুলা কাকে বলে আমাদের পরীক্ষায় আসতেছে না। তাই আমাদের স্টেপ মানে আমাদের কি করতে হচ্ছে এটা মনে রাখলে হলো। তাহলে ভাই দেখো কি সমান আমরা মান কত পাইছি? কি সমান পাইছিলাম কত? x - 6, 3x প্লাস 2। আবার আর সমান কত পাইছি? x - 1, 3x প্লাস 2। এই দুইটা ভাই পাইছি না? এখন আমি কি করব? নির্ণেয় লসাগু বের করব। নির্ণেয় লসাগু সমান। এবার বলছিলাম যে কি ভাইয়া, এখানে কনসেপ্ট হচ্ছে কি, যেটা মিল থাকবে ওইখান থেকে একটা নিব। তাহলে 3x প্লাস 2 এখানেও আছে না, দুই জায়গায় আছে না। আবার x - 6 এখানে আছে, এখানে নেই। আর x - 1 এখানে আছে, উপরে নেই। তাহলে দেখো ফার্স্টে দেখো, মানে ফার্স্ট এটা হিসাব করবো। x - 6 কি আছে? x - 6 এটা উপরে আছে কিন্তু এখানে নেই, তাহলে x - 6টা হবে, একবার নিব। এরপর 3x প্লাস 2 উপরেও আছে নিচেও আছে, তাহলে দুইটা থাকলে মিল,
একটা নিব, দুইটা না 10টা মিল থাকলেও এখান থেকেও একটা নিব, মানে এক কথা হচ্ছে মিল নিব শুধু একটা, যেটা মিল আছে এখান থেকে শুধু একটাই নিব, 3x প্লাস 2। এরপর x মাইনাস 1, এটা অমিল, এখানে নাই, কোথাও নাই, এগুলো এক জায়গায় আছে, ওইটাও নিব। কথা হচ্ছে কি আমরা মিল অমিল সবাই একসাথে লসাগু হয়, ঠিক আছে? তাহলে আমাদের আনসার হচ্ছে কত, x মাইনাস 6 3x প্লাস 2 x মাইনাস 1 আনসার। কঠিন আছে? তাহলে এই অঙ্কের মধ্যে ভাইয়া তোমাদেরকে কি করছি, তোমাদের সম্পূর্ণ বেসিক এই অঙ্কের মধ্যে, এই অঙ্কের জন্য যে বেসিকগুলো প্রয়োজন ওই বেসিকগুলো ভাই আজকে করাই দিছি। তোমরা এইটা যদি বুঝো এই টাইপসের যতগুলো আছে তুমি সব করতে পারো। এখন তোমরা মিডল ফ্যাক্টরে আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না, তোমাদের আশা করি কোনো সমস্যা হবে না। তাই তোমরা বাসায় যারা অষ্টম শ্রেণীতে আসো তারা কি করবা, তোমাদের এখন বর্তমানে এই অষ্টম শ্রেণীতে ভালো করে পড়বা, ভালো করে পড়ে তোমাদের অঙ্কের মধ্যে যে বেসিক আছে সম্পূর্ণ ক্লিয়ার করে ফেলবা, সম্পূর্ণ। আর যদি কোনো অঙ্কের মধ্যে সমস্যা হয় অবশ্যই ভাইয়াকে বলবা, ভাইয়া ইনশাল্লাহ সমাধান করে দেবে। কারণ এই অঙ্কটাও আমাকে কালকে একজনে বলছে বিদায় অষ্টম শ্রেণী, আমি ওই জন্য তার জন্য এটা রেডি করছি। এখন তোমরা সবাই অঙ্কটা দেখে তোমাদের বেসিক সম্পূর্ণ ক্লিয়ার করে নিবা, বোঝা গেছে?